নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বে 20 নম্বর পৃষ্ঠা থেকে। আগের তিনটি ক্লাসে আমি তোমাদের 19 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। তোমরা এখন পর্যন্ত যারা ক্লাসগুলি করোনি তারা অবশ্যই গিয়ে ক্লাসগুলো করে নিও। তাহলে আজকে আমি 20 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করছি। দেখো, অজানা ইতিহাস। রোদ্দুরে কুয়াশার পর্দা কর্পূরের মতো উবে গেল। সামনেই পুরানো দুর্গ, বয়সের ভারে জীর্ণ, তবু নির্বিকার দাঁড়িয়ে। আমরা ধৈর্য ধরে ঘুরে ঘুরে দেখি। এই দুর্গে লুকিয়ে আছে অজানা ইতিহাসের বর্ণময় কথা। এ দিয়ে কারোর মনে কোনো তর্ক নেই। তাহলে পড়াটা আমি তোমাদের বলে দিলাম, তোমরা এইভাবে পড়াটা পড়বে, ভালো করে উচ্চারণ করে করে বইয়ে আঙুল দিই। এরপর কি কি যুক্ত ব্যঞ্জন আছে দেখে নাও। দয় রেফ, পয় রেফ, গয় রেফ, মধ্যাহ্নয় রেফ, বয় রেফ, কুঞ্জয় রেফ, মধ্যাহ্নয় রেফ আর কয় রেফ। চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে লিখি। দেখো, এগুলো তোমরা কেউ ভুল করবে না, তোমরা একটু ভালো করে বুঝবে। পয়ে রেফ আছে, তাই এই যে যখন দেখবে রেফ আছে তখন তোমাদের রটা, মানে এই যে রেফ, রটা আগে হবে। যখন এই যে রফলা থাকবে, ধরো এখানে পয়ে রফলা লেখা আছে, তাহলে আমরা এটা কিভাবে ভেঙে লিখি? প যোগ র, এইভাবে ভেঙে লিখি। কিন্তু যখন রেফ থাকবে তখন আগে র হবে, তারপর প হবে। এটা তোমরা ভালো করে বুঝে নাও, কেউ তোমরা এটা ভুল করবে না। যখন রফলা থাকবে তখন র পরে হবে, যখন রেফ থাকবে তখন র আগে হবে। তাহলে পয় রেফ র যোগ প, মূর্ধন্যয় রেফ র যোগ মূর্ধন্য, দয় রেফ র যোগ দ, পয় রেফ র যোগ ব, গয় রেফ র যোগ গ, উঞ্জয় রেফ র যোগ উঞ্জ, কয় রেফ র যোগ ক। এইভাবে তোমরা এই যুক্ত ব্যঞ্জনগুলো নিয়ে লিখবে। এসো একই রকমের নতুন কথা শিখি। অর্চনা, চর্ম, দর্শন, অর্ধ, ফর্দ, চর্চা আর বার্ষিক। তারপরে আছে ডান দিক ও বাম দিক মেলায়। র যোগ গ, র যোগ ক, দ যোগ র, ক যোগ র, র যোগ উঞ্জ। তাহলে দেখো প্রথমেরটা করা আছে র যোগ গ, এটা কি হবে? গয় রেফ হবে, রটা আগে আছে, তাহলে গয় রেফের সাথে মিলিয়ে দেওয়া আছে। র যোগ ক কি হবে? কয় রেফ হবে, রটা দেখো আগে আছে, তাহলে কয় রেফ এখানে আছে, মিলিয়ে দিলাম। দ যোগ র, রটা কিন্তু পরে আছে, কি হবে এটা? দয়ে রফলা, দয়ে রফলার সাথে মিলিয়ে দিলাম। ক যোগ র কি হবে? কয় রফলা, কয় রফলার সাথে মিলিয়ে দিলাম। আর র যোগ উঞ্জ কি হবে? উঞ্জয় রেফ, রটা আগে আছে, তাই উঞ্জয় রেফের সাথে মিলিয়ে দিলাম। র যখন আগে থাকবে, তারপর যখন উঞ্জ থাকবে কি হবে? বা অন্য কোনো ব্যঞ্জন বর্ণ থাকবে, তখন কি হবে? সেটা রেফ হবে। মানে র যোগ উঞ্জ, উঞ্জয় রেফ। এখানে যদি আগে উঞ্জ তারপরে যদি র থাকতো তাহলে কি হতো? উঞ্জয় রফলা হয়ে যেত। এটা তোমরা ভালো করে বুঝে নেবে, এটা কিন্তু তোমরা কেউ ভুল করবে না। তারপরে বলেছে একই অর্থযুক্ত শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লিখি। যবনিকা। দেখো পাঠে এখানে থেকে খুঁজে নিয়ে তোমাদের লিখতে বলেছে। অর্থ যবনিকা এখানে হবে পর্দা, ও দয় রেফ আঁকা পর্দা। তারপর কি লেখা আছে? কেল্লা। কেল্লা কি হবে? কেল্লা হবে দুর্গ, দয় হর্ষ বয় রেফ দুর্গ। ভগ্নপ্রায়, ভগ্নপ্রায় হবে জীর্ণ, বর্গজয় দীর্ঘই মধ্যনয় রেফ। আর উদাসীন হবে নির্বিকার, নূতনায় হর্ষই বয় রেফ হর্ষই কয়াকার র। এইভাবে তোমাদের এই পাঠ থেকে খুঁজে নিয়ে অর্থগুলো লিখতে হবে। তারপরে 21 নম্বর পৃষ্ঠায় আছে মজার চিড়িয়াখানা। গিয়েছিলাম চিড়িয়াখানায়, বলগা হরিণ, ভাল্লুক দেখলাম, আর দেখলাম উল্টে পাল্টে লাফ দিচ্ছে হনুমান। পাশে বোল্ডার দিয়ে ঘেরা গন্ডারের খাঁচা, উট পাখির গা যেন কলকাতার শাল। এসব একেবারে কল্পনা নয়, সত্যি মজার অভিজ্ঞতা। চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। তাহলে এই পড়াটার মধ্যে কি কি যুক্ত ব্যঞ্জন আছে? লয়ে গয়ে, লয়ে লয়ে, লয়ে টয়ে, লয়ে টয়ে, লয়ে ডয়ে, লয়ে গয়ে আর লয়ে পয়ে। এগুলো ভেঙে লিখলে কি হবে? লয়ে গয়েটা ভেঙে লিখলে হবে ল যোগ গ, লয়ে ডয়ে ভেঙে লিখলে হবে ল যোগ ড, লয়ে কয়েটা ভেঙে লিখলে হবে ল যোগ ক, লয়ে লয়েটা ভেঙে লিখলে হবে ল যোগ ড।
আর লয় টয়টা ভেঙে দিলে হবে ল যোগ ট, লয় পয়টা ভেঙে দিলে হবে ল যোগ প। এইভাবে তোমাদের যুক্ত ব্যঞ্জনগুলো ভেঙে লিখতে হবে। এসো একই রকমের নতুন কথা শিখি। শিল্প, কল্ল, পল্টন, বিলব, উল্লাস, ল্যাংচা, গুল্ম। পাঠটি পড়ে একটি বাক্যে উত্তর লিখি। চিড়িয়াখানায় হনুমান কিভাবে লাফ দিচ্ছে? উল্টে পাল্টে লাফ দিচ্ছে হনুমান। তাহলে চিড়িয়াখানায় হনুমান কিভাবে লাফ দিচ্ছে? উল্টে পাল্টে লাফ দিচ্ছে। উল্টে পাল্টে লাফ দিচ্ছে। গন্ডারের খাঁচা কি দিয়ে ঘেরা? গন্ডারের খাঁচা বোল্ডার দিয়ে ঘেরা। বোল্ডার দিয়ে ঘেরা। উট পাখির গা কেমন? উট পাখির গা যেন কলকাতার শাল। উট পাখির গা কলকাতার শাল। এগুলো আমি এক কথায় লিখে দিলাম, তোমরা এগুলো যখন লিখবে পূর্ণ বাক্যে লিখবে। তারপরে 22 নম্বর পৃষ্ঠা আছে মেঘের ঘনঘটা। এখন শ্রাবণ মাস, পশ্চিমে ঘন কালো মেঘ জমে। গোটা বিশ্ব নিথর নিশ্চুপ। অবশ্যই ঝড় আসছে। শ্লথ পায়ে গরু হাঁটছে মাঠে। আজ আর আলোর দর্শন মিলবে না। বিকেলে বেড়াতে যাবার প্রশ্নই নেই। কি কি যুক্ত ব্যঞ্জন আছে? তালবস্যয় রফলা আঁকা, তালবস্যয় বয়, তালবস্যয় চয়, তালবস্যয় লয়ে, তালবস্যয় রেফ আর তালবস্যয় দন্তনায়। এগুলো ভেঙে কিভাবে লিখবো? তালবস্যয় রফলাটাকে ভাঙলে হবে তালবস্য যোগ র, তালবস্যয় লয় ভাঙলে হবে তালবস্য যোগ ল, তালবস্যয় বয়ে ভাঙলে হবে তালবস্য যোগ ব, তালবস্যয় চয়ে ভাঙলে হবে তালবস্য যোগ চ, আর তালবস্যয় দন্তনায় ভাঙলে হবে তালবস্য যোগ দন্তন্য। এসো একই রকমের নতুন কথা শিখি। বর্ষা, দৃশ্য, নিশ্চয়, প্রশ্ন, শ্লাঘা আর রশ্মি। দেখো তারপরে দেখো এখানে লেখা আছে তালবস্যয় রফলা, তালবস্যয় রফলা আঁকা, তালবস্যয় রফলা হর্ষ, তালবস্যয় লয়ে, তালবস্যয় লয়ে আঁকা, তালবস্যয় জফলা, তালবস্যয় চয় হর্ষই, তালবস্যয় বয়ে, তালবস্যয় দন্তনায় বসিয়ে পাশাপাশি শব্দ তৈরি করি। তাহলে দেখো এখানে লিখছে দয়েরি। এখানে দেখো নতুন একটি শব্দ পেয়েছিলাম দৃশ্য, তাহলে আমরা এটা লিখে দিতে পারি দয়েরি তালবস্যয় জফলা। দেখো এখানে তালবস্যয় জফলা আছে, তাহলে আমরা এখানে লিখে দিলাম দৃশ্য। এখানে দেখো একটি শব্দ পেয়েছিলাম শ্লাঘা, যেহেতু এখানে ঘয়ে আঁকা দেওয়া আছে তাহলে আমরা এটা লিখে দিতে পারি তালবস্যয় লয়ে আঁকা ঘয়ে আঁকা শ্লাঘা। তারপরে লেখা আছে পয়রফলা। দেখো নতুন শব্দ পেয়েছিলাম প্রশ্ন, পয়রফলা তালবস্যয় দন্ত ন, এটা লিখে দিতে পারি। এখানে দেখো তালবস্যয় দন্ত নয় আছে। তারপরে আছে প ড্যাশ ম। দেখো এখানে বলেছিল পশ্চিমে ঘন কালো মেঘ জমে। তাহলে আমরা এখানে পশ্চিম লিখতে পারি, তালবস্যয় চয় আছে, তাহলে লিখে দেবো তালবস্যয় চয় হর্ষে প, তালবস্যয় চয় হর্ষে ম পশ্চিম। তারপরে লেখা আছে ড্যাশ ব মধ্যাহ্ন। দেখো এখানে পেয়েছিলাম শ্রাবণ, তাহলে এখানে লিখে দেবো শ্রাবণ, তালবস্যয় রফলা আঁকা ব মধ্যাহ্ন শ্রাবণ। তারপর ড্যাশ তয়ে হর্ষই দেওয়া আছে, এটা কি হবে? এটা হবে শ্রুতি, তালবস্যয় রফলা হর্ষ তয়সী শ্রুতি। তারপর আছে বয়ে হর্ষই, বয়ে হর্ষই, তালবস্যয় বয়ে, এখানে পেয়েছিলাম বিশ্ব বর্ষই, তালবস্যয় বয়ে বিশ্ব ড্যাশ দন্ত নয়, এটা কি হবে? শ্রান্ত হবে, তালবস্যয় রফলা আঁকা দন্ত নয় শ্রান্ত। আর আছে ড্যাশ থ, এটা কি হবে? স্লথ, গরু স্লথ পায়ে হাঁটছিল, পেয়েছিলাম স্লথ, তাই লিখে দিলাম তালবস্যয় লয়ে থ স্লথ। বয়ে হর্ষই ড্যাশ ম বয়সই, তালবস্যয় রফলা আঁকা ম বিশ্রাম। এইভাবে তোমাদের এই শব্দগুলো তৈরি করতে হবে। তারপরে বলেছে দেখো পাঠ পড়ে একটি বাক্যে উত্তর লিখি। কোথায় ঘন কালো মেঘ জমে? পশ্চিমে ঘন কালো মেঘ জমে। তাহলে এখানে লিখে দেবো পশ্চিমে। এখানে আমি একটি বাক্যে লিখে দিলাম, এক কথায় লিখে দিলাম পশ্চিমে। তোমরা যখন লিখবে পশ্চিমে ঘন কালো মেঘ জমে, এইভাবে লিখবে। গরু কেমন করে হাঁটে? স্লথ পায়ে গরু হাঁটছে, তাহলে গরু স্লথ পায়ে হাঁটে, লিখে দিলাম স্লথ পায়ে। গরু স্লথ পায়ে হাঁটে, এইভাবে লিখবে তোমরা। আজ আর কি মিলবে না? আজ আর আলোর দর্শন মিলবে না, তাহলে লিখবো আজ আর কি মিলবে না? আজ আর আলোর
দর্শন মিলবে না, আলোর দর্শন মিলবে না। এইভাবে তোমরা এই বাক্যগুলি লিখবে। তাহলে এর পরের পৃষ্ঠায় নেওয়া যাক। 23 নম্বর পৃষ্ঠাতে আছে দেখো জল থইথই। সকাল থেকে বৃষ্টি, কিছুই শুষ্ক নেই। বর্ষাতি গায়ে লোক চলেছে পথে, কোন ক্রমে গা বাঁচাতে এই শ্রেষ্ঠ পথ। একমাত্র কৃষ্ণ কাকুর দোকান খোলা, যাই সর্ষে আনতে হবে। যুক্ত ব্যঞ্জন পেলাম মধ্যনশয়ে ঠয়ে, মধ্যনশয়ে কয়ে, মধ্যনশয়ে ঠয়ে আর মধ্যনশয়ে মূর্ধন্যয়ে। চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। এগুলো রঙিন অংশ, যুক্ত ব্যঞ্জন। মধ্যনশয়ে কয়ে ভাঙলে কি হবে? মধ্যনশ যোগ ক। মধ্যনশয়ে টয়ে ভাঙলে হবে মধ্যনশ যোগ ট। মধ্যনশয়ে ঠয়ে ভাঙলে হবে মধ্যনশ যোগ ঠ। আর মধ্যনশয়ে মূর্ধন্যয়ে ভাঙলে হবে মূর্ধনশ যোগ মূর্ধন্য। এসো একই রকমের নতুন কথা শিখি। নষ্ট, সৃষ্টি, পুষ্করিণী, পৃষ্ঠা, কাষ্ঠ, বিষ্ণু আর বৈষ্ণব। নতুন একটা শব্দ বানাই। মধ্যাহ্নশয়ে টয় দিয়ে বানানো আছে দেখো সৃষ্টি, আর একটা লেখা আছে বৃষ্টি। মধ্যাহ্নশয়ে ঠয়ে দিয়ে কি লেখা আছে? কাষ্ঠ। তাহলে এখানে কি লিখবো? পৃষ্ঠা, পয়েরই মধ্যাহ্নশয়ে ঠয়ে আঁকা। এটাকে কি বলা হয়? পেট কাটা মধ্যাহ্নস বলা হয়। তোমরা বলবে মূর্ধন্য স। আর এটা মূর্ধন্য স আর এটা মূর্ধন্য। এটাকে কি বলবে? মূর্ধন্য স বলবে, আর এটাকে বলবে মূর্ধন্য। তারপরে কি আছে? মধ্যাহ্নশয়ে কয়ে কি দেওয়া আছে? আবিষ্কার। কি হয়ে যাবে? পুষ্করিণী। আর একটা শব্দ লিখবো পুষ্করিণী। মধ্যাহ্নশয়ে মূর্ধন্যয় আছে জিষ্ণু, আর কি লিখবো? বিষ্ণু। এইভাবে এই শব্দগুলো লিখতে হবে। এরপর কি প্রশ্ন দেওয়া আছে দেখো, পাঠটি পড়ে একটি বাক্যে উত্তর লিখি। পথে লোক কি গায়ে দিয়ে চলেছে? বর্ষাতি গায়ে লোক চলেছে পথে। তাহলে এখানে উত্তরগুলো লিখে দেখাচ্ছি। পথে লোক বর্ষাতি গায়ে দিয়ে চলেছে। তারপরে বলেছি কার দোকান খোলা? কৃষ্ণ কাকুর দোকান খোলা। তাহলে এখানে লিখে দিলাম কৃষ্ণ কাকুর দোকান খোলা। কৃষ্ণ কাকুর দোকান খোলা। কি আনতে যেতে হবে? সর্ষে আনতে হবে। তাহলে এখানে লিখে দেব সর্ষে আনতে হবে। এইভাবে এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে। এর পরের পৃষ্ঠায় যাওয়া যাক। 24 নম্বর পৃষ্ঠায় আছে নাইতে নামি, নদীতে খুব স্রোত, আসতে নামি। অস্থির হলে চলবে না, ইস্পাতের মতো শক্ত পাথরে পা রেখে স্নান সারতে হবে। চলো স্পর্শ করি ঠান্ডা নির্মল জল, এত স্বচ্ছ আর স্পষ্ট যে নিচ অব্দি দেখা যায়। কি কি যুক্ত ব্যঞ্জন আছে? দন্তস্বয়ে রফলা, দন্তস্বয়ে তয়ে, দন্তস্বয়ে থয়ে, দন্তস্বয়ে পয়ে, দন্তস্বয়ে দন্তনয়ে, দন্তস্বয়ে পয়ে, দন্তস্বয়ে বয়ে আর দন্তস্বয়ে পয়ে। চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে লিখি। এই যুক্ত ব্যঞ্জনগুলো ভেঙে কিভাবে লিখবো? দন্তস্বয়ে রফলা, দন্তস্ব যোগ র, দন্তস্বয়ে তয়ে, দন্তস্ব যোগ ত, দন্তস্বয়ে পয়ে, দন্তস্ব যোগ প, দন্তস্বয়ে থয়ে, দন্তস্ব যোগ থ, দন্তস্বয়ে বয়ে, দন্তস্ব যোগ ব, দন্তস্বয়ে দন্তনয়ে, দন্তস্ব যোগ দন্তন। এসো একই রকমের নতুন কথা শিখি। অজস্র, স্থাপন, অস্পষ্ট, স্নাত, স্বপ্না আর রহস্য। নিচের যুক্ত ব্যঞ্জনগুলিকে শব্দের প্রথমে, মাঝে এবং শেষে ব্যবহার করে অর্থপূর্ণ শব্দ বানান। কি কি দেওয়া আছে দেখো, দন্তস্বয় তয়ে আঁকা আছে, দন্তস্বয় পয়ে আছে, দন্তস্বয় পয়ে রি আছে, আর দন্তস্বয়ে রফলা আছে। তাহলে এখানে কি বসবে? এখানে এমন কোন যুক্ত ব্যঞ্জনটা বসবে যেটা লিখলে অর্থপূর্ণ একটি শব্দ হয়। এখানে বসবে স্পষ্টত, দন্তস্বয়ে পয়ে, মূর্ধন্যস্বয়ে টয়ে ত, স্পষ্টত। এটা হবে নিস্পৃহ, দন্তস্বয় হর্ষই, দন্তস্বয়ে পয়ে রি হ, নিস্পৃহ। এটা হবে স্রষ্টা, দন্তস্বয়ে রফলা,
মূর্ধন্য টয়ে আকার স্রষ্টা, এটা হবে প্রস্তাব। পয়রা ফোলা দন্ত টয়ে আঁকা ব প্রস্তাব, এটা হবে সহস্র। দন্ত হ দন্ত রফলা সহস্র। এইভাবে এই যুক্ত ব্যঞ্জনগুলো দিয়ে তোমাদের অর্থপূর্ণ শব্দ লিখতে হবে। তারপরে আছে নতুন শব্দগুলিকে বাক্যে ব্যবহার করি। এই যে শব্দগুলো পেলাম, এই শব্দগুলো দিয়ে তোমাদের বাক্য রচনা করতে হবে। প্রথমটা কি আছে? স্পষ্টত। এটা দিয়ে কি বাক্য রচনা লিখবো? তার কথা স্পষ্টত নয়। তোমরা অন্য বাক্য রচনা লিখতে পারো, কিন্তু দেখবে যেন সেই বাক্যটির মধ্যে স্পষ্টত কথাটি থাকে। তারপরে কি আছে? নিস্পৃহ। এটা দিয়ে লিখব সে এই কাজে নিস্পৃহ নয়। তোমরা অন্য বাক্য রচনাও লিখতে পারো যেন বাক্যটির মধ্যে নিষ্ক্রিয় কথাটি থাকে। তারপরে কি আছে? স্রষ্টা। আচ্ছা, আমি এখানে দেখো এই স্পষ্টত এগুলো আমি প্রথমে লিখছি না, আমি একবারে বাক্যটা লিখে দিচ্ছি। তোমরা একটু আমার কথাটা শুনবে, শুনে তারপর লিখবে। কি আছে? স্রষ্টা। আমি এখানে লিখলাম বর্ণ পরিচয় বইটির স্রষ্টা হলেন কে? বিদ্যাসাগর। বিদ্যাসাগর। আমি এই বাক্যটি লিখলাম। দেখো তারপর বলছে প্রস্তাব। এটা দিয়ে আমি বাক্য রচনা লিখছি। প্রস্তাবটি ভালো হলে সকলেই সম্মতি দেবে। তোমরা অন্য বাক্য লিখতে পারো। তারপর কি আছে? সহস্র। এটা লিখবো সহস্র শব্দের মানে হলো 1000। তোমরা অন্য বাক্য রচনাও লিখতে পারো যেন সেই বাক্যটির মধ্যে সহস্র কথাটি থাকে। তাহলে এর পরের পৃষ্ঠা যাওয়া যাক। তারপরে 25 নম্বর পৃষ্ঠা আছে দেখো বিকেলের নানা রং। এখন অপরাহ্ন বেলা, হ্রদের জলে সূর্য অস্ত যায়। সারা আকাশ জুড়ে লাল বর্ণি রকমারি ছটা, দেখে আহ্লাদে মন ভরে যায়। এমন সন্ধ্যার আহ্বান মনোমুগ্ধকর। এখানে কি কি ব্যঞ্জন বর্ণ আছে? রঙিন, হয় নয়ে, হয় রফলা, হয় দন্ত নয়ে, হয় লয়ে, আর হয় বয়ে। চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দিই। হয় লয়টা ভেঙে দিলে কি হবে? হ যোগ ল। হয় মূর্ধন্যটা ভাঙলে হবে হ যোগ মূর্ধন্য। হয় বয়টা ভাঙলে হবে হ যোগ ব। হয় রফলাটা ভাঙলে হবে হ যোগ র। আর হয় দন্ত নয় ভাঙলে হবে হ যোগ দন্ত ন। এসো একই রকমের নতুন কথা শিখি। পূর্বাহ্ন, সায়াহ্ন, চিহ্ন, দাহ্য আর প্রহ্লাদ। ঠিক জায়গায় যুক্ত ব্যঞ্জন বসাই। পয় দীর্ঘ বয়রে আঁকা। কি হবে? পয় দীর্ঘ বয়রে আঁকা। তারপর কি হবে? হয় মূর্ধন্যয়ে। তাহলে লিখে দিলাম কি হয়ে গেল? পূর্বাহ্ন। তারপর এটা কি হবে? ম ধয়জফলা আঁকা, হয় দন্ত নয় মধ্যাহ্ন। দন্তস্বয় আঁকা, অন্তস্তয় আঁকা, হয় দন্ত নয় সায়াহ্ন। আর অ প রয় আঁকা, হয় মধ্য নয় অপরাহ্ন। এইভাবে এগুলো লিখতে হবে যুক্ত ব্যঞ্জন বসি। তারপরে বলেছে দেখো পাঠটি পড়ে একটি বাক্যে উত্তর লিখি। বিকেলের আরেক নাম কি? বিকেলের আরেক নাম হলো অপরাহ্ন। অপরয়াকা হয় মূর্ধন্যয়ে। কার জলে সূর্য অস্ত যায়? হ্রদের জলে সূর্য অস্ত যায়। তাহলে এখানে লিখে দেবো হ্রদের জলে। হ্রদের জলে। তোমরা এইভাবে লিখবে হ্রদের জলে সূর্য অস্ত যায়। আকাশ জুড়ে কিসের রকমারি ছটা? আকাশ জুড়ে লাল বর্ণি রকমারি ছটা। আকাশ জুড়ে লাল বন্যি রকমারি ছটা।
তাহলে তোমাদের 25 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিলাম। আজকের ক্লাসটি তাহলে এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব। তোমার যদি আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।